যদি প্রকৃতির স্বাদ খুঁজে পেতে চাও তাহলে চলে আসো টাঙ্গর হাওর। হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন। তাহলে চলুন আমরা টাঙ্গর হাওরের সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। টাঙ্গর হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। অথই পানির জলাভূম, নীল আকাশ, পাহাড় ও চোখ জোড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। টাঙ্গর হাওরের মোট আয়তন 6,912 একর, তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে যায় প্রায় 20,000 একর পর্যন্ত। টাঙ্গর হাওরে প্রায় 140 প্রজাতির মাছ, 12 প্রজাতির ব্যাঙ এবং 150 প্রজাতির বেশি সরীসৃপের সমন্বয়ে জীববৈচিত্র্য গড়ে উঠেছে। শীতকালে এই হাওর প্রায় 250 প্রজাতির অতিথি পাখির দেখা পেয়ে যেতে পারেন। টাঙ্গর হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা টাঙ্গর হাওরে এসে অ্যাড হয়েছে। টাঙ্গর হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম ও দ্বীপ গ্রাম আছে। বাংলাদেশ সরকার 1999 সালে টাঙ্গর হাওরকে ইকোলজিক্যাল ক্রাইটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। আর 2000 সালে টাঙ্গর হাওর রামসার সাইট এর তালিকায় স্থান করে নেয়। টাঙ্গর হাওরে আপনি কখন যাবেন? বর্ষাকাল টাঙ্গর হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। সাধারণত জুন থেকে অক্টোবর মাস হওয়ার ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। শরতের নীল আকাশ, স্বচ্ছ পানি আর দূরের পাহাড় সব মিলিয়ে অনেকের কাছে শরৎকালের সময়টাই প্রিয়। শীতের সময়টা সাধারণত এর পানি অনেক কম থাকে, তবে তখনকার ভিন্ন পরিবেশ হাওরে এবং সেই সাথে অতিথি পাখি দেখতে চাইলে শীতকালে আপনি যেতেই পারেন। হাওর ভ্রমণে কি দেখবেন? টাঙ্গর হাওর ভ্রমণ শুধুমাত্র হাওর দেখা নয়, সাথে আরও কিছু স্পট সাধারণত সবাই ঘুরে দেখে থাকেন। সেগুলো হলো টাঙ্গর ভ্রমণ প্যাকেজের সাথে ছোট সোয়াম্প ফরেস্ট, ওয়াচ টাওয়ার, শহীদ সিরাজ লেক যেটা আমরা নীলাদ্রি লেক বলে থাকি, শিমুল বাগান, বারিক টিলা, জাদুকাটা নদী, লাউয়ের ঘর সহ আরও বেশ কিছু স্পট ঘুরে দেখতে পারবেন। টাঙ্গর হাওর যাওয়ার উপায়, সেখানে কিভাবে আপনি যাবেন? দেশের প্রায় সব জেলা থেকে সুনামগঞ্জে বাসে করে আসা যায়। সুনামগঞ্জ হয়ে টাঙ্গর হাওর যেতে চাইলে আপনাকে প্রথমে সুনামগঞ্জ জেলা শহরে আসতে হবে। ঢাকা থেকে সুনামগঞ্জ প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে মামুন এবং শ্যামলী পরিবহন সহ আরও অনেকগুলো স্বনামধন্য বাস রয়েছে এবং মহাখালী থেকে আপনিও সেখানে আসতে পারবেন। এসব বাসে এসি, নন এসি রয়েছে, যার টিকিট মূল্য 700 থেকে 1,1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর সুনামগঞ্জ পৌঁছতে প্রায় 6 ঘন্টা সময় লেগে যায় ঢাকা থেকে। সিলেট থেকে সুনামগঞ্জ, সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাবার লোকাল এবং সিটিং বাস রয়েছে। সিটিং বাস ভাড়া 100 টাকা। সুনামগঞ্জ যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। অথবা শাহজালাল মাজারের সামনে থেকেও সুনামগঞ্জ যাবার লাইট গাড়িতে 200 টাকা করে যাওয়া যায়। সুনামগঞ্জ থেকে টাঙ্গর হাওরে আপনি কিভাবে ওখানে যাবেন? সুনামগঞ্জ থেকে লেগুনা, সিএনজি, বাইক, তাহিরপুরে সহজে যাওয়া যায়। তাহিরপুরে এই টাঙ্গর হাওরটি অবস্থিত। তাহিরপুরে নৌকাঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে বেরিয়ে আসুন টাঙ্গর হাওর থেকে। এখানে বিভিন্ন রকমের নৌকা রয়েছে। এছাড়াও টাঙ্গর হাওরে যায় নেত্রকোনা জেলা দিয়েও যাওয়া যায়। আবার আপনার জন্য সুবিধাজনক হলে বর্ষাকালে কমলাকান্দা কিংবা মধ্যনগর বাজার হয়ে ট্রলার নৌকা যুগে আপনি টাঙ্গর হাওরে পৌঁছে যেতে পারেন। আর এখানে রয়েছে খুব সুন্দর সাজানো নৌকা, হাউসবোট ও নৌকা ভাড়া, যেটাকে আমরা নৌকাগুলোকে অনেক সুন্দর করে সাজিয়েছে, যেখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন। এটাকে আমরা হাউসবোট বলতে পারি। এবং নৌকা ভাড়া কত সে সম্পর্কে এখন আমি তুলে ধরব। বর্তমানে নানা মানের হাউসবোট রয়েছে। সেমি হাউসবোট কিংবা গতানুগতিক নৌকা পাওয়া যায় টাঙ্গর ঘুরে দেখার জন্য, এবং প্রয়োজনে রাতে থাকারও ব্যবস্থা রয়েছে। প্যাকেজ অনুযায়ী বিভিন্ন মানের হাউসবোটের ভাড়া এক রকম হয়ে থাকে। সাধারণত এক রাত থাকা
সব বেলার খাবার ও টাঙ্গর হাওর সহ আশেপাশের সকল স্পট ঘুরে দেখার প্যাকেজ প্রিমিয়াম মুড আপনার জনপ্রতি প্রায় 6 থেকে 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর তারপরও আপনারা যদি প্যাকেজ হিসেবে যদি একটা নৌকা ভাড়া করেন, যদি বেশি জন যান, তাহলে অন্যরকম একটা ব্যবস্থা হতে পারে। মোটামুটি মানের সেমি হাউস বোটগুলোর প্যাকেজ 4,500 থেকে 6,000 পর্যন্ত হয়ে থাকে। এছাড়া পুরো হাউস বোট রিজার্ভ করলে মান ও ধারণ ক্ষমতা অনুযায়ী 40,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। সাধারণত হাউস বোটগুলোর প্যাকেজে সব কিছু অন্তর্ভুক্ত থাকে। তারপরেও বুকিং অথবা ভাড়া করার আগে তাদের প্যাকেজ দেখে নিন এবং সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন। প্রয়োজনে দরদাম করে নিন, শুধু যে ট্রিপ হলে খরচ কিছুটা কমবে। এবং নৌকা ভাড়া মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে থাকে: নৌকার ধারণ ক্ষমতা, নৌকার সুযোগ সুবিধা, কি ঘুরে দেখবেন, রাতে থাকবেন নাকি ডে ট্রিপ করবেন, সিজনের উপর। সাধারণত ছোট নৌকা 2,500 থেকে 3,000, মাঝারি 3,500 থেকে 4,000, 5,000, আর বড় নৌকাগুলো 5,000 থেকে 10,000 পর্যন্ত হয়ে থাকে। এক রাত নৌকায় থাকতে চাইলে টাকার পরিমাণ বাড়বে। রান্নার জন্য নৌকার মাঝিকে খরচের টাকা দিলে সে শেফ দিয়ে তারা বাজার করে এনে রান্না করাবে। এবং কি করবেন তা অবশ্যই মাঝির সাথে এবং যা বোট মালিকের সাথে যোগাযোগ করে সব কিছু আপনাকে করতে হবে। এছাড়া খরচ কমানোর জন্য লোকাল বোটের নৌকাগুলো ভাড়া করতে পারেন, তবে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখুন, যেমন নৌকায় বাথরুমের ব্যবস্থা আছে কিনা, বিদ্যুৎ লাইট আছে কিনা, ফ্যানের ব্যবস্থা আছে কিনা। নৌকা ভাড়া করতে দরদাম করে অবশ্যই আপনাকে নিতে হবে। পিক সিজনের ছুটির দিনগুলো পরিবার সহ যেতে চাইলে আগে কোনো ভালো হাউসবোট বুকিং দিয়ে যাবেন এবং যাওয়াটা এখানে তাহলে খুব সহজ হবে। এবং কোথায় থাকবেন সেখানে গিয়ে পর্যটকরা সাধারণত হাউসবোটেই রাত্রি যাপন করে থাকেন। এছাড়া আপনি চাইলে ঢেকের ঘাট বাজারে রাতে থাকতে পারেন, চাইলে সুনামগঞ্জে এসে সেখানকার কোনো হোটেলেও থাকতে পারেন। তবে টাঙ্গুয়ার হাওর বেড়াতে গেলে অবশ্যই আপনার উচিত হাওয়ার নৌকায় অন্তত 1 রাত থাকার জন্য। এতে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আপনি ক্যারি করতে পারবেন। খাবারের ব্যবস্থা, এখানে হাউস বোটে প্যাকেজ খাবার সহ অনেক কিছু ব্যবস্থা থাকে, যেমন দিনে দিনে ঘুরে চলে আসলে তাহিরপুরে খাবার হোটেলে আপনি খেয়ে নিতে পারেন। আর যদি রাত্রি যাপন করেন তাহলে 20 থেকে 25 প্রজাতির মাছ ব্যবস্থা এখানে আছে, আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি খেয়ে নিতে পারবেন। টাঙ্গুয়ার হাওর ট্যুর প্ল্যান 2 দিন 1 রাত যদি থাকেন তাহলে কেমন খরচ পড়তে পারে? সুবিধা মতো যে কোনো দিন রাতের বাসে করে সুনামগঞ্জ গেলে সকাল 7টা থেকে সেখানে পৌঁছে যাবেন। সুনামগঞ্জ নাস্তা সেরে সিএনজি লেগুনা ভাড়া করে 1 ঘন্টার সময় মতো লাগবে। ঘাট থেকে নৌকা ঠিক করে কিংবা আগেই ঠিক করে যদি রাখেন আপনি, তাহলে খুব দ্রুত সকাল 9টা থেকে 10টার মধ্যে নৌকায় যাত্রা শুরু করা যাবে। সোজা নৌকা নিয়ে চলে আসুন টাঙ্গুয়ার হাওরে। একদিকে জলাবনের সৌন্দর্য, পাশাপাশি ছোট ছোট নৌকা নিয়ে ছোট বাচ্চাদের ঘুরতে দেখবেন। ওয়াচ টাওয়ার দেখা শেষে চলে যেতে পারেন হাওরের মাঝখানে। দিগন্ত জোলা জলরাশি দেখে দুপুরের পরই টেকের ঘাট উদ্দেশ্যে আপনি যাত্রা শুরু করবেন। এই দিকে নৌকা যতই এগোতে থাকবে ততই পাহাড়গুলো কাছে আসবে, আপনার ভালো লাগবে। ওয়াচ টাওয়ারে গোসল না করে থাকলে ঢেকের ঘাটের নীলাদ্রি থেকে আপনি এসে সেটা গোসল করতে পারেন। আর এখানে হাওরের নৌকা বেঁধে নৌকার মধ্যে রাত কাটিয়ে দিতে পারেন। সকাল ঘুম থেকে উঠে শিমুল বাগান, জাদুকাটা নদী ও দেখতে রওনা দিতে পারেন। বর্ষার নদীতে পর্যাপ্ত পানি থাকলে নৌকা করে আপনি নৌকা দিয়ে যাওয়ার সময় সব জায়গায় আপনি ঘুরে দেখবেন। এবং শুকনো সময় নৌকায় যদি না যেতে পারলে মোটর বাইকে করে সেখানে আপনি যেতে পারবেন। শিমুলবাগান, জাদুকাটা নদী দেখে দুপুরের মধ্যে ঢেকিরঘাট ফিরে আরেকটু সময় হাওরের সন্ধ্যার আগে তাহিরপুরে চলে আসুন। সেখান থেকে সিএনজি করে লোকাল লেগুনাতে সরাসরি সুনামগঞ্জ চলে আসতে পারেন। রাতের বাসে আপনার গন্তব্যে রওনা দিতে পারেন। সুনামগঞ্জ ট্যুর প্ল্যান নিয়ে বিস্তারিত আমি বলার চেষ্টা করেছি, তো অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে আর সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন টাঙ্গুয়ার হাওর সম্পর্কে কেমন তথ্য প্রদান করতে পেরেছি। আর অবশ্যই সবাই যখন সময় পাবেন টাঙ্গুয়ার হাওর থেকে ঘুরে আসবেন, খুব চমৎকার একটি টাঙ্গুয়ার হাওর। আর অবশ্যই আরেকটা তথ্য দিয়ে রাখি, টাঙ্গুয়ার ভ্রমণ করার সময় আপনাকে অবশ্যই লাইফ জ্যাকেট নিতে হবে এবং একসাথে গ্রুপ করে গেলে খরচ একটু কম পড়বে। যেখানে 4-5 জন বা 8-10 জন হলে ভালো হয়। কম খরচে বেড়াতে চাইলে ছুটির দিনগুলোতে আপনি পরিহার করতে পারেন।
হাওরের বজ্রপাতে নৌকার ভিতরে অবস্থান করাটাই অবশ্যই উচিত। সো উচ্চ শব্দ সৃষ্টিকারী মাইক বা যন্ত্র পরিহার করতে হবে সেখানে গেলে। সো আশা করি সব তথ্য প্রদান করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে আরেকটি ভিডিওর সাথে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার